আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে অতি সম্প্রতি পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটা নিরাপত্তা চুক্তি সম্পন্ন হয়েছে। এই নিরাপত্তা চুক্তিটা এমন একটা সময়ে সম্পন্ন হয়েছে যে সময়টা খুবই ক্রিটিক্যাল একটা পরিবেশ তৈরি করেছে, বিশেষ করে মুসলিম বিশ্বের জন্য। আপনারা জানেন যে ইসরায়েল কাতারে আক্রমণ করেছে। কাতারের রাজধানী দোহাতে একটা আক্রমণ করেছে। মূলত তারা হামাসের একটা মিটিংকে টার্গেট করে আক্রমণ করেছিল, যাতে হামাসের বড় বড় নেতাদেরকে হত্যা করা যায় সেই উদ্দেশ্যে। কিন্তু এটা একটা সার্বভৌমত্বের লঙ্ঘন। সেইখানে যখন হামলা হয়েছে তখন কাতার নড়ে চড়ে বসেছে, এবং শুধু কাতার না, পুরো আরব বিশ্ব নড়ে চড়ে বসেছে। মুসলিম বিশ্ব এখন এটা নিয়ে চিন্তিত। ইতিমধ্যে ওআইসির সদস্যভুক্ত মুসলিম দেশগুলো মিটিং করেছে। তারা এই ব্যাপারে কীভাবে প্রতিবাদ জানানো যায়, কীভাবে ইসরায়েলকে আটকানো যায় সে বিষয় নিয়ে কথা বলতে শুরু করেছে। সেই সাথে তারা কাতারকে উৎসাহিত করেছে যাতে কাতার আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা দায়ের করে, এবং কাতার সেটা প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের চেয়ারম্যানের সাথে দেখা করেছে। সেই অবস্থাতে একটা চুক্তি হলো সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে। এই চুক্তিটা মূলত হয়েছে ন্যাটো চুক্তির আলোকে। ন্যাটো চুক্তিতে যেমন বলা হয়েছে যে ন্যাটোভুক্ত কোনো একটি দেশ যদি আক্রান্ত হয় তাহলে ধরে নেওয়া হবে ন্যাটোভুক্ত সকল দেশই আক্রান্ত হয়েছে। তখন ন্যাটোভুক্ত সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আক্রমণকারী দেশকে প্রতিহত করবে। এটা হচ্ছে ন্যাটো চুক্তির মূল যে একটা ম্যারিট। তো সেই কনসেপ্টটা এই চুক্তিতে নেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে যদি ভারত অথবা যে কোনো রাষ্ট্রই হোক, তারা যদি কখনও পাকিস্তানকে আক্রমণ করে তাহলে সৌদি আরব পাকিস্তানের হয়ে এই যুদ্ধে জড়িয়ে পড়বে। আবার একইভাবে ইসরায়েল অথবা পৃথিবীর যে কোনো রাষ্ট্র যদি কখনও সৌদি আরবকে আক্রমণ করে তাহলে সৌদি আরবকে রক্ষার জন্য পাকিস্তান তার সৈন্যবল নিয়ে আক্রমণকারী দেশের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এখন এই জায়গা এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশান তৈরি করলো। এই চুক্তি এত বেশি আন্তর্জাতিকভাবে আলোচিত সমালোচিত হচ্ছে, তার কারণটা হলো যে যদি সৌদি আরবে কখনো আক্রমণ করে কেউ, তাহলে সেটা হয়তো ইসরায়েল হবে। ইসরায়েলের বিরুদ্ধে তখন পাকিস্তানকে সৈন্য সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আর সৌদি আরব এবং পাকিস্তান মিলে যদি ইসরায়েলের উপরে আক্রমণ করে, তখন আক্রমণটা মূলত গড়াবে আমেরিকা এবং ইসরায়েলের পশ্চিমা মিত্র ইউরোপের সাথেও। এমনকি ন্যাটো এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। আবার অন্যদিকে পাকিস্তানে যদি আক্রমণ করে তাহলে তাদের মোটামুটি চিরশত্রু ভারত আছে। ভারত যদি এখন পাকিস্তানে আক্রমণ করে তাহলে পাকিস্তানকে রক্ষার জন্য সৌদি আরবকে তার সৈন্য সামর্থ্য, অর্থবিত্ত যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। এইখানে বলাই বাহুল্য যে সবাই জানে যেটা, যে ভারতের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে সৌদি আরব। এখন সৌদি আরবই যদি পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে ভারতকে হয়তো আর যুদ্ধ করা লাগবে না, এমনিতেই একটা বাজে অবস্থার মধ্যে ভারত পড়ে যাবে। সব মিলিয়ে যেটা হচ্ছে যে পৃথিবীর যে সামরিক রাজনীতি অথবা ভৌগোলিক রাজনীতি, এখানে একটা বহুমুখী মেরুকরণ তৈরি হবে, এবং সারা বিশ্বের বিভিন্ন জায়গাতেই 2টা 3টা অথবা 5টা দেশ মিলে কালেকটিভ ডিফেন্সের একটা করে ফর্মুলা তৈরি হবে। হয়তো নিজেরা কয়েকটি দেশ একত্রিত হয়ে নিজেদের নিরাপত্তার জন্য
চুক্তি করবে এবং বহুমুখী দলে বা বহুমুখী মেরুকরণে পৃথিবীটা হয়তো বিভক্ত হয়ে যাবে। তো এইরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশানে পড়ে আমি প্রথমত মুসলিম বিশ্বকে অনুরোধ করব যে আজকের জায়গা থেকে প্রথম যে সিদ্ধান্ত হওয়া উচিত সেটা হচ্ছে যে ইসরায়েল এই ঘোলাটে পরিবেশ সৃষ্টি করলো কাতারে আক্রমণ করে। এই ইসরায়েলের জন্য আরব বিশ্বের নিরাপত্তার স্বার্থে শুধু নয়, পুরো মুসলিম বিশ্বের নিরাপত্তার স্বার্থে পুরো মুসলিম বিশ্বের আকাশসীমা ইসরায়েলের জন্য বন্ধ করে দেওয়া উচিত। আমরা গতকালকে একটা সমীক্ষা দেখলাম যে যদি মুসলিম বিশ্বের আকাশসীমা ইসরায়েলের জন্য বন্ধ হয়ে যায়, ইসরায়েলের অর্থনীতি ভয়ঙ্কর রকমের ধসের শিকার হবে এবং এটা বিপর্যয়ের মধ্যে পড়বে। আরেকটা হচ্ছে যে বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানের কারণে পাকিস্তান, সৌদি আরব এবং চীনের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জায়গা থেকে বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সরকার যদি মনে করে যে তারা পাকিস্তান, চীন, বাংলাদেশ মিলে একটা নিরাপত্তা চুক্তি করতে পারে যেখানে সামরিক সহযোগিতার বিষয়গুলো থাকবে এবং এই ধরনের চুক্তি হয়তো হতে পারে যে পাকিস্তান এবং সৌদি আরব যে চুক্তিটা করেছে সেরকম চুক্তি হলেও হতে পারে, অথবা পাকিস্তান সৌদি আরব চুক্তির যদি অংশ বাংলাদেশ হতে পারে সেটা আরও ভালো হবে। এক্ষেত্রে হয়তো এই অংশগ্রহণটা অনেক কঠিন হবে, তবে সহজ হতে পারে কারণ পাকিস্তানের যথেষ্ট আগ্রহ থাকবে বা আছে ভৌগোলিক কারণে। তো সেই জায়গাটা বিবেচনা করে সরকারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে। ধন্যবাদ সবাইকে।